প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি যে যেখান থেকে আজকের এই ধারাবাহিক ক্লাসটি অর্থাৎ ভিডিওটি দেখবে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে আবারও অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি আমার এই ক্লাসটি দেখার জন্য। আজকে চলে এসেছি বিবিএ অনার্স অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যবসায় পরিসংখ্যান। এই পরিসংখ্যানের দ্বিতীয় অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে অর্থাৎ একটি প্রশ্ন নিয়ে চলে এসেছি। তোমাদেরকে খুব সহজে আজকে অল্প সময়ের ভিতরে জিনিসটা পরিষ্কার করে দেবো, ক্লিয়ার করে দেবো তোমাদেরকে। দেখো, অলরেডি আমি ইতিমধ্যে বোর্ডের প্রশ্নটা লিখে রেখেছি। এটি অনেকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে, তো চলো দেরি না করে আমরা ক্লাসে চলে যাই। দেখো, আমাদের এখানে বলা যাচ্ছে ড্র এ পাই চার্ট ফর দ্য ফলোইং ডাটা, অর্থাৎ এই অঙ্কটি দেখো 2012, 10, 2008, 2005, হয়তো আরো অনেক সময় অনেকগুলো বোর্ডে এই প্রশ্ন এসেছে। তো আজকে আমরা এটি সলভ করব। ইতিমধ্যে বোর্ডে কিছু জিনিস লিখে রেখেছি। আসলে লিখে রাখার সবচেয়ে বড় উদ্দেশ্যটি হচ্ছে যে ভিডিওটিকে শর্ট করা, অর্থাৎ কম সময়ের ভিতরে তোমাকে জিনিসটা ক্লিয়ার করে দেওয়া যায়, সেই জন্য আসলে চেষ্টা করা। দেখো, আমরা এখানে লিখেছি কস্ট অফ ম্যাটেরিয়াল, কস্ট অফ লেবার, ডিরেক্ট এক্সপেন্স ম্যানুফ্যাকচার, ফ্যাক্টরি ওভারহেড এক্সপেন্স, ফেসিলিটি এক্সপেন্স। এখন আমাকে আঁকতে হবে কি পাই চার্ট। পাই চার্ট বলতে পাই ডায়াগ্রাম। আমরা যারা এসএসসি করেছি, আমাদের কিন্তু একটা টপিক ছিল এগিয়ে, সেটা হচ্ছে গ্রাফিক চার্ট। সেখানে আমরা বিভিন্ন ধরনের চার্ট দেখতাম, তার মধ্যে একটি হচ্ছে পাই ডায়াগ্রাম। আর এটি তোমরা সবচেয়ে বেশি কোথা দেখবে জানো? সেটা হচ্ছে যখন কখনো বিভিন্ন ধরনের যে খেলার আয়োজন করা, অর্থাৎ ক্রিকেট খেলার মধ্যে মূলত এই ডায়াগ্রামটা বেশি দেখা হয়। কেন? ক্রিকেট খেলার নামটা কি জানি? একটা হোল, একটা বৃত্তের মতো, অর্থাৎ 360 ডিগ্রি। আমরা সবাই জানি 360 ডিগ্রি একটা প্লেয়ার আছে, জানা হচ্ছে এবি ডিভিলিয়ার্স, অর্থাৎ আফ্রিকার একজন অবসরপ্রাপ্ত প্লেয়ার, খুব ভালো ক্রিকেট খেলতো। তাকে 360 বলা হতে গেল কারণ সে মাঠে সব দিকে শট খেলতে হতো। তার মানে আমরা আজকে ওই জিনিসটাই করব। একটি মাঠ বা বৃত্তাকার চক্রের বৃত্তের মধ্যে কোন খরচটি, অর্থাৎ কোন খরচটি, কস্টটি আমার কতটুকু ডিগ্রি অর্জন করে সেটা আমরা দেখবো। সেটি করার জন্য সর্বপ্রথম আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে, এখানে কিচ্ছু না, জাস্ট প্রশ্ন থেকে এটাই তোমার প্রশ্ন। এখান থেকে তুমি প্রত্যেকটা আইটেম এখানে করবে, অর্থাৎ আমাকে নেসেসারি ক্যালকুলেশন ফর ড্রয়িং এ পাই ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটা করার জন্য আমাকে যে ক্যালকুলেশনগুলো করতে হবে তার মধ্যে একটি হচ্ছে এক্সপেন্স, কস্ট, ডিগ্রি। অর্থাৎ প্রত্যেকটা কস্ট কিছুই না, এখান থেকে সরাসরি জাস্ট এখানে এখানে টাকাগুলো লিখবো। দেখো, সবগুলো লিখলে আমার যোগফলটা কত হয়? 1 লক্ষ টাকা। এখন যেহেতু আমার পুরো পাই চার্টটা অঙ্কন করতে হবে, তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি, প্রথমে আমি এখানে আমার যে টোটাল নাম্বারটা আছে অর্থাৎ 1 লাখ সেটি আমরা লিখবো এবং উপরে লিখবো 40,000 ইনটু 360 ডিগ্রি। তাহলে আমি কি করব? এখন আমার যে নাম্বারটা আছে এটা আমি ভাগ করলে হবে 0.4 ইনটু 360, অর্থাৎ 144, 144 ডিগ্রি। আমার এটা কত দাঁড়াচ্ছে? 144, 144 ডিগ্রি। এরপর হচ্ছে কত? 03 হবে, এটা 0.30 হবে ইনটু 360 ডিগ্রি, অর্থাৎ 108। তাহলে আমরা এটাকে লিখে ফেলি। এখানে আমরা লিখব কত? 1 লক্ষ। এখানে লিখবো আমরা 30,000 ইনটু 360 ডিগ্রি সমান সমান হবে কত? 108 ডিগ্রি। এরপর আমরা কি করব? আমরা এখানে আবার লিখবো, দেখো একই নিয়মে, যদি একটা বুঝতে পারো তাহলে সব বুঝতে পারবে। এরপর হচ্ছে যে কত? 10,000। আর যদি বুঝতে না পারো তোমরা অবশ্যই আমার পড়ার সাথে সাথে নোট নিবে। যদি পড়ার সময় কোনো সমস্যা ফেস করো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে, আমি সহযোগিতা করব তোমাদেরকে এটি বোঝার জন্য। বা কত? 1 লাখ, 1 লক্ষ ইনটু 360 ডিগ্রি, অর্থাৎ 36 ডিগ্রি। এখানে হবে কত? 36 ডিগ্রি। এরপর আমার আছে কত? 1 লাখ। এরপর হচ্ছে কত? 15,000 ইনটু 360 ডিগ্রি। তাহলে আবার আমরা 15,000 কে ডিভাইড করব 1 লাখ দ্বারা। হ্যাঁ, 0.115 ইনটু 360, 54। এখানে হয়ে গেল আমার 54 ডিগ্রি। এন্ড দেন আমার লাস্ট ওয়ান যেটি আছে, অর্থাৎ আমরা এখানে আবার লিখতে হবে 1 লক্ষ এবং এখানে হবে কত? 5,000 ইনটু 360 ডিগ্রি। তাহলে 5,000 কে আমরা ডিভাইড করব কত দ্বারা? 1 লক্ষ দ্বারা। একই নিয়ম আমরা টোটাল সংখ্যা দ্বারা ভাগ করব। হ্যাঁ, টোটাল সংখ্যা দ্বারা 0.05 হবে ইনটু 360 ডিগ্রি হবে 18 ডিগ্রি, অর্থাৎ কত? 18 ডিগ্রি। 18 ডিগ্রি। হ্যাঁ, এবার আমরা যদি দেখি আমাদের 144 প্লাস 108 প্লাস 36 প্লাস 54 প্লাস 18 টোটাল 360। আমার এইদিকে যদি আমরা টোটাল যোগফলটা করি তাহলে কত হবে? আমার যোগফলটা কত হবে? এই টোটাল করলে 360 ডিগ্রি। তাহলে দেখো
আমার কিন্তু অলরেডি আমার ঘরটা আমার পাই চার্ট আঁকার জন্য আমার যে টুলস গুলো দরকার সেগুলো আমি করে ফেলেছি। এখন আমরা পাই চার্টটা আঁকবো। এটা আমি এমনি একটা বৃত্ত আকারে করছি, তোমরা গোল বৃত্ত করে চাঁদা ব্যবহার করে অবশ্যই সুন্দর করে পরীক্ষায় করবে। দেখো জাস্ট এটা একটা আসলে দেখানো, এটাকে আরো বড় করে তোমরা করো। আমি যদি এটাকে মিডল পয়েন্ট চিন্তা করি জাস্ট চোখের দৃষ্টিতে, দেখো আমার এখানে সবচেয়ে বেশি হচ্ছে কি, আমরা সবচেয়ে বেশি যদি আমরা অঙ্কন করে ফেলি আমার বেশিরভাগ জিনিস বেশিরভাগ বছর চলে যাবে। তাহলে পরবর্তী কাজটা তোমার জন্য খুব সহজ, তুমি খুব সহজে পরবর্তীগুলো তুমি ড্র করতে পারবে। তাহলে আমার প্রথমটা হচ্ছে কত, ম্যাটেরিয়াল। আমরা ম্যাটেরিয়ালটা সবচেয়ে বেশি করব না, কারণ আমার 144 হচ্ছে আমার কি ম্যাটেরিয়াল। তাহলে আমরা যদি 144 যদি আমরা ম্যাটেরিয়ালকে বলি, আমরা যদি আমার এই অংশটাকে ম্যাটেরিয়াল বলি, অর্থাৎ আমার কত 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 অংশ, তোমরা এটা পেন্সিল দিয়ে কাজ করে দিবে। আমরা এটাকে বললাম 144 এবং এটা হচ্ছে কি ম্যাটেরিয়াল। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাটেরিয়াল। ওকে, এরপর আমার হাইস্ট হচ্ছে কত 108। তাহলে আমি এবার এটাকে আরেকটু বড় করে নিলাম 108। এটা হচ্ছে আমার কত 108। এটা হচ্ছে আমার কত এটা হচ্ছে আমার লেবার। ওকে, এরপর আমার কত 36 54 80। তাহলে আমার এখানের মধ্যে বড় কত 54। তাহলে আমার 54টা একটু বড় হবে এবং 54টার মধ্যে ফ্যাক্টরি ওভারহেড। আমি এটাকে একটু বড় করে নিই। এরপর আমার দুটো থাকবে, আমি এটাকে একটু বড় করে নিলাম। তাহলে এটা হয়ে গেল কত 54 ডিগ্রি এবং এটা কি আমার ফ্যাক্টরি ওভারহেড। ওকে স্যার, ফ্যাক্টরি ওভারহেড হয়ে গেল। এরপর আমার মিসেলিনিয়াস আছে এবং কত এবং ডিরেক্ট এক্সপেন্স। তাহলে আমার মিসেলিনিয়াস থেকে কিন্তু আবার ডিরেক্ট এক্সপেন্সটা একটু বড়। আবার ডিরেক্ট এক্সপেন্স ম্যানুফ্যাকচারিংটা হচ্ছে কত 36 ডিগ্রি। তাহলে আমি এটাকে একটু বড় করে নিব, 36 ডিগ্রি নিব এটাকে আমি। এটাকে একটু বড় করে নিলাম এবং এটা হচ্ছে আমার কত 36 ডিগ্রি এবং এটা হচ্ছে কি আমার ম্যানুফ্যাকচারিং। এন্ড দেন বাকি যেটা থাকবে আমার কত পার্সেন্ট 18%। এটি হচ্ছে আমার মিসেলেনিয়াস। দেখো আমরা কত সহজে একটা চার্ট অঙ্কন করে ফেললাম। দেখো এই প্রশ্নটি এতই গুরুত্বপূর্ণ যে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ বোর্ডের মধ্যে যে অনেকগুলো বোর্ডে কিন্তু এই প্রশ্নটা অনেকবার এসেছে। তো আশা করছি তোমরা প্রশ্নটা একদমই তোমাদের কাছে সহজ হয়ে গিয়েছে, কারণ আমি খুব সহজে আলোচনাটা করলাম। কিছু নয়, আবার একটু রিভিউ করছি এক মিনিট। সেটা হচ্ছে কি আমার যে কস্টগুলো আছে প্রশ্ন থেকে দেখে তোমরা কস্টগুলোকে নিব, টোটাল কস্টগুলো যোগ করে ফেলবো। টোটাল কস্ট যোগ করা মানে হচ্ছে আমার টোটাল অ্যামাউন্টটা পেয়ে গেলাম। এবার প্রত্যেকটা কস্টকে আমি টোটাল দ্বারা ডিভাইড করব এবং আমার যেহেতু পুরো বৃত্তটা 360 ডিগ্রি, আমি 360 দ্বারা গুণ করব। প্রত্যেকটা এভাবে করার পরে আমার যে মানগুলো আসবে সেগুলোকে আমি আমার পাই চার্টের মধ্যে ড্র করব। দ্যাটস ইট। খুবই সিম্পল না? খুবই সিম্পল। আশা করি তোমরা ক্লাসটা এনজয় করেছো এবং বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আবারও ধন্যবাদ জানাচ্ছি তোমাদের সবাইকে ক্লাসে দেখার জন্য। ধন্যবাদ।